হ্যালো গাইস, আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ভাবি আর ননদের একটা গল্প নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আশা করি গল্পটি ভালো লাগবে তোমাদের কাছে। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবা গল্পটি। তো আমি শুরু করলাম আমার সেই গল্পটি। আমার ভাই বিয়ে করেছে, ঠিক আছে। বিয়ে করার কয়েকদিন পরে সে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরে ভাবি আমাকে বাজারও পাঠাইতো, কারণ তখন আমি ছোট মানুষ। আমার সর্বোচ্চ 11 থেকে 12 বছর বয়স ছিল। তো ভাবি আমাকে বাজারে পাঠাইতো, বলতেছে যে বাজার থেকে বেগুন, লাউ টাউ, শসা মশা, কাঁচামরিচ সবকিছু নিয়ে আসবে। তারপরে আমি বাজারে গেলাম, বাজার থেকে যে সবকিছু বাজার করছি। বাজার করার পরে বেগুনের কথা বইলা গেছি। পরে ভাবি আমাকে বাসায় আসার পরে ধমক দিয়ে বললো কি, যে এই, তোমার তো যে আমার যেটা মেন জিনিস বেগুন, বেগুনের কথা তো তোমার বলা হয়েছিল, বেগুনের জন্য তো বাজারে পাঠিয়েছি, তুমি তো বেগুনই আনলা না। পরে আমি বলছি, ভাবি আমার মনে নাই, এত কিছু বাজার করছি মনে নেই। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও কালকে নিয়ে আসো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে আইনা দিব না। তারপরে আমি গেলাম গা। পরে ভাবি সবকিছু রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো। পরের দিন সকালবেলা ভাবি আমাকে 50 টাকা দিছে, দিয়া ভাবি আমাকে বলতেছে যে শুধু বেগুন নিয়ে আসবা। পরে আমি বেগুন আনছি। তো বেগুনটি হয়েছে ছোট একটু, একটু চিকনা ছোট। পরে ভাবি বলতেছে, তোমার 50 টাকা দিছি এই ছোট ছোট বেগুন আনার জন্য আর চিকনা চিকনা বেগুন আনার জন্য? পরে আমি বললাম যে ভাবি, বেগুন তো আপনি রান্না করবেন টুকরা টুকরা করে কাইটা কাইটা, তো ছোট আর চিকনা হইলো কেন? চিকলা হইলে কি? পরে ভাই বলতেছে, এটি তুমি বুঝবা না, এটি বোঝার তোমার বয়স হয় নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি। তারপরের দিন দেখি জানালাটা বেগুন ফালাইয়া রাখছে। পরের দিন আবার বাজারে পাঠাইছে আমারে, বলতেছে যে বেগুন নিয়ে আসবা তুমি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, তো আমি বেগুন নিয়ে আসবো। তারপর বলেছে এরকম লম্বা আর এরকম মোটা বেগুন তুমি নিয়ে আসবা। আজকে যদি ভুল হয় তোমার খবর আছে কিন্তু। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, ভুল হবে না, আমি নিয়ে আসবো। তারপরে বাজারে গিয়ে সবচেয়ে সেরা বেগুন, মোটা আর এর চেয়ে লম্বা বেগুন আমি বাজার থেকে নিয়ে আসছি ভাবির জন্য। নিয়ে আসার পরে ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও তুমি। পরে আমি ভাবিরা বেগুন দিলাম, বেগুন দেওয়ার পরে আমি আমার আমাদের ঘরে চলে গেলাম, ভাবির রুমে। তারপর সকালবেলা দেখি কি বেগুন গুলা জানালা দিয়ে ফালায় রাখছে, আর সাদা সাদা খিলাই আছে বেগুনের মধ্যে। পরে আমি বললাম যে ভাবি, আপনার জন্য আমি প্রতিদিনই বেগুন আনি, বেগুন আনার পরে দেখি জানালাতে ফালায় রাখেন আপনি ময়লার মধ্যে, আর সাদা সাদা খিলাইগা থাকে। ও বলতেছে এগুলা বুঝবা না, এগুলা বোঝার বয়স তোমার হয় নাই, কয়েকদিন যাক তারপরে বুঝবা তুমি। তারপরে আমি ভাবিরা বললাম যে ভাবি শুনেন, আমার তো এইভাবেই চলতে থাকলো 2 বছর। তারপরে ভাবির আমি বললাম যে ভাবি শুনেন, আমার এখন 14 বছর কাছাকাছি। তো আমার আপনার আপনার বলতে হবে যে বেগুন দিয়ে আপনি কি করেন। তারপর ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে, তো তোমার তো 2 বছর পূর্ণ হয়ে গেছে, তো এখন তো তোমার 14 বছর চলে, তো তোমার বোঝার বয়স একটু হয়েছে, তো আমি তোমাকে বোঝাবো কি করি এটা দিয়ে আমি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি। আর ভাইয়েরও 1 সপ্তাহ বাকি আছে আসার, ভাইও চলে আসবে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে বুঝাই দিই। পরে ভাবি আমার বললো কি, তুমি বাজার থেকে সবচেয়ে মোটা আর সবচেয়ে লম্বা বেগুন নিয়ে আসবা, তোমার বুঝাই দিব যে বেগুন দিয়ে আমি কি করি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি নিয়ে আসবো। পরে বাজারে গেছি, সবচেয়ে বড় বেগুন, লম্বা বেগুন, মোটা বেগুন আমি বাছাই করে নিয়ে আসছি। পরে ভাবি বলতেছে দিনের বেলা তো তোমাকে শিখাইতে পারবো না, তো রাত্রে আব্বা আম্মা যখন ঘুমাইবো তুমি এই রাত্রে 12টার দিকে আসবে আমার রুমে, তখন তোমার আমি দেখাবো এবং শিখাবো। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি। পরে আমি যখন গেছি ভাবি কাপড় আলগি দিয়া আমার বললো কি যে এটা পেস করে আমার ভিতরে ঢুকাই দেবো। পরে আমি কেচ্ছেরা ভিতরে ঢুকাই দিছি। পরে ভাবির আমি বললাম যে এটা যদি প্রসাবের রাস্তা দিয়ে ঢুকাই তাহলে কি হবে, খুব মজা পাইবা। তারপরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। পরে ভাবি বলতেছে কি যে এইভাবে আস্তে আস্তে দিলে তো হবে না, ঝুড়ে 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 ধাপ ধাপ করে মারো। পরে ভাবি বলতেছে কি আরো তো, আরো তো, আরো তো, আরো তো, সে মজা লাগতেছে, আরো তো, আরো তো। পরে আমি বললাম কি কি কর ভাবি এটি, ওইটি তুমি বুঝবা না। তারপরে ভাবি আমাকে বললো, পরে ভাবি বলতেছে যে ভাবির ভিতর থেকে যখন জোরে জোরে ধাপ ধাপ করে মারতেছি সাদা সাদা পানি বের হইতেছে। ভাবি বলতেছে ইস, ইস, আরো তো, আরো তো, আমার আউট হয়ে গেছে। পরে আমি বললাম আউট হয়ে গেছে বলতে কি, এখন বুঝবা না, তোমার দিলে পরে তুমি বুঝবে। তারপরে ভাবি আমাকে কি করলো, দর্শক ভাইয়েরা আপুরা
শোনেন আপনারা মনোযোগ সহকারে। তারপরে ভাবি আমার বললো তুমি শো, আমার আউট হয়ে গেছে, তুমি শো, তোমার ভিতরে আমি দিই, তুমিও মজা পাইবা। পরে আমি বলতেছি ভাবি কেন এটা করবো কেন আমি? তোমার তো বয়স হয়েছে, বিয়ে যখন দিব, বিয়ে দিলে তোমার স্বামী যদি বিদেশ থাকে তাহলে তুমি এরকম বেগুন দিয়া এগুলা করতে পারবো, মজা পাইবা। পরে আমি যখন শুইছি, শোয়ার পরে ভাবি আমার পেট ছেড়ে ঢুকাই দিছে বেগুনটা, ঢুকাই দেওয়ার পরে রক্ত দিয়া বিছানা ভাইসা গেছে। তারপরে আমি মন জুড়ে চিল্লান দিয়ে উঠছি, ভাবি বলতেছে এই চুপ করো, আশেপাশে মানুষ শুনতে পাবো। তারপরে ভাবি যখন আমার দিল, দেওয়ার পরে আস্তে 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 তাড়াতাড়ি যখন দিতেছে, এত মজা লাগতেছে, আমি ভাবির বলতেছে আরো তো, আরো তো, আরো তো ভাবি, মজা লাগতেছে। তো এখন বুঝতেছো তো এই যে বেগুনের কি মজা, বেগুন যে কত মজা। পরে আমি বললাম হ্যাঁ ভাবি। পরে ভাবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো এভাবেই চলতে থাকলো প্রায় সপ্তাহ খানিকের মতন। তো ভাবি আমার প্রতিদিনে বেগুন দিয়ে এগুলা কইরা দেয়, আমিও ভাবিরা কইরা দিই। তো দর্শক ভাইয়েরা আপুরা, তো যাদের ঘরে ছোট বোন আছে আর এ, বড় ভাইয়ের বউ আছে, তো ছোট বোনকে দূরে রাখবেন। আর বড় ভাইয়ের বউ যদি থাকে, বড় ভাই যদি বিদেশ থাকে, তো অবশ্যই বাংলাদেশে রাইখা যাবেন না, সাথে করে নিয়ে যাবেন। বড় ভাইয়ের বউকে সাথে করে আপনারা দিয়ে দিবেন। আর যারা ছোট বোন আছে তারা ভাবিদের কাছ থেকে দূরে রাখবেন। তো আর বেশি কিছু বললাম না, তো সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে ভাবি আর ননদের একটা গল্প নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আশা করি গল্পটি ভালো লাগবে তোমাদের কাছে। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবা গল্পটি। তো আমি শুরু করলাম আমার সেই গল্পটি। আমার ভাই বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করার কয়েকদিন পরে সে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরে ভাবি আমাকে বাজারও পাঠাইতো, কারণ তখন আমি ছোট মানুষ, আমার সর্বোচ্চ 11 থেকে 12 বছর বয়স ছিল। তো ভাবি আমাকে বাজারে পাঠাইতো, বলতেছে যে বাজার থেকে বেগুন, লাউ টাউ, শসা মশা, কাঁচামরিচ সবকিছু নিয়ে আসবে। তারপরে আমি বাজারে গেলাম, বাজার থেকে যে সবকিছু বাজার করছি, বাজার করার পরে বেগুনের কথা বইলা গেছি। পরে ভাবি আমাকে বাসায় আসার পরে ধমক দিয়ে বললো কি, যে এই তোমার তো, যে আমার যেটা মেইন জিনিস বেগুন, বেগুনের কথা তো তোমার বলা হয়েছিল, বেগুনের জন্য তো বাজারে পাঠিয়েছি, তুমি তো বেগুনই আনলা না। পরে আমি বলছি ভাবি আমার মনে নাই, এত কিছু বাজার করছি মনে নেই। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও কালকে নিয়ে আসো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে আইনা দিব না। তারপরে আমি গেলাম গা। পরে ভাবি সবকিছু রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো। পরের দিন সকালবেলা ভাবি আমাকে 50 টাকা দিচ্ছে, দিয়া ভাবি আমাকে বলতেছে যে শুধু বেগুন নিয়ে আসবা। পরে আমি বেগুন আনছি। তো বেগুনটি হয়েছে ছোট একটু, একটু চিকনা ছোট। পরে ভাবি বলতেছে তোমার 50 টাকা দিছি এই ছোট ছোট বেগুন আনার জন্য আর চিকনা চিকনা বেগুন আনার জন্য? পরে আমি বললাম যে ভাবি বেগুন তো আপনি রান্না করবেন টুকরা টুকরা করে কাইটা কাইটা, তে ছোট আর চিকনা হইলো কেন, চিকলা হইলে কি? পরে ভাই বলতেছে এটি তুমি বুঝবা না, এটি বোঝার তোমার বয়স হয় নাই। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবু। তারপরের দিন দেখি জানালাটা বেগুন ফালাইয়া রাখছি। পরের দিন আবার বাজারে পাঠাইছে আমারে, বলতেছে যে বেগুন নিয়ে আসবা তুমি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবু, তো আমি বেগুন নিয়ে আসবো। তারপর বলেছে এরকম লম্বা আর এরকম মোটা বেগুন তুমি নিয়ে আসবা, আজকে যদি ভুল হয় তোমার খবর আছে কিন্তু। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, ভুল হবে না, আমি নিয়ে আসবো। তারপরে বাজারে গিয়া সবচেয়ে সেরা বেগুন, মোটা আর এর চেয়ে লম্বা বেগুন আমি বাজার থেকে নিয়ে আসছি ভাবির জন্য। নিয়ে আসার পরে ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও তুমি। পরে আমি ভাবিরা বেগুন দিলাম, বেগুন দেওয়ার পরে আমি আমার আমাদের ঘরে চলে গেলাম, ভাবি ভাবির রুমে। তারপর সকালবেলা দেখি কি বেগুন গুলা জানালা দিয়ে ফালায় রাখছে, আর সাদা সাদা খিলাইগা আছে বেগুনের মধ্যে। পরে আমি বললাম যে ভাবি আপনার জন্য আমি প্রতিদিনই বেগুন আনি, বেগুন আনার পরে দেখি জানালাতে ফালায় রাখেন আপনি ময়লার মধ্যে, আর সাদা সাদা খিলাইগা থাকে। ও বলতেছে এগুলা বুঝবা না, এগুলা বোঝার বয়স তোমার হয় নাই, কয়েকদিন যাক তারপরে বুঝবা তুমি। তারপরে আমি ভাবিরা বললাম যে ভাবি শুনেন, আমার তো এভাবেই চলতে থাকলো 2 বছর। তারপরে ভাবির আমি বললাম যে ভাবি শুনেন, আমার এখন 14 বছর কাছাকাছি। তো আমারে আপনার আপনার বলতে হবে যে বেগুন দিয়ে আপনি কি করেন। তারপর ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে, তো তোমার তো 2 বছর পূর্ণ হয়ে গেছে, তো এখন তো তোমার 14 বছর চলে, তো তোমার বোঝার বয়স একটু হয়েছে, তো আমি তোমাকে বোঝাবো কি করি এটা দিয়ে আমি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি। আর ভাইয়েরও 1 সপ্তাহ বাকি আছে আসার, ভাইও চলে আসবে।
পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে বুঝাই দিই। পরে ভাবি আমার বললো কি তুমি বাজার থেকে সবচেয়ে মোটা সবচেয়ে লম্বা বেগুন নিয়ে আসবা, তোমার বুঝাই দিব যে বেগুন দিয়ে আমি কি করি। আচ্ছা ঠিক আছে ভাবি আমি নিয়ে আসবো। পরে বাজারে গেছি, সবচেয়ে বড় বেগুন লম্বা বেগুন মোটা বেগুন আমি বাছাই করে নিয়ে আসছি। পরে ভাবি বলতেছে দিনের বেলা তো তোমাকে শিখাইতে পারবো না, তো রাত্রে আব্বা আম্মা যখন ঘুমাইবো তুমি এই রাত্রে 12টার দিকে আসবে আমার রুমে, তখন তোমার আমি দেখাবো এবং শিখাবো। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি। পরে আমি যখন গেছি ভাবি কাপড় আলগি দিয়া আমার বললো কি যে এটা পেস করে আমার ভিতরে ঢুকাই দাও। পরে আমি কেচ্ছেরে ভিতরে ঢুকাই দিছি। পরে ভাবির আমি বললাম যে এটা যদি প্রসাবের রাস্তা দিয়ে ঢুকাই তাহলে কি হবে, খুব মজা পাইবা। তারপরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। পরে ভাবি বলতেছে কি যে এইভাবে আস্তে আস্তে দিলে তো হবে না, ঝুড়ে 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 ধাপ ধাপ করে মারো। পরে ভাবি বলতেছে কি আরো তো আরো তো আরো তো আরো তো, সে মজা লাগতেছে আরো তো আরো তো। পরে আমি বললাম কি কি কর ভাবি এটি, ওইটি তুমি বুঝবা না। তারপরে ভাবি আমাকে বললো, পরে ভাবি বলতেছে যে ভাবির ভিতর থেকে যখন জোরে জোরে ধাপ ধাপ করে মারতেছি সাদা সাদা পানি বের হইতেছে। ভাবি বলতেছে ইস ইস আরো তো আরো তো, আমার আউট হয়ে গেছে। পরে আমি বললাম আউট হয়ে গেছে বলতে কি এখন বুঝবা না, তোমার দিলে পরে তুমি বুঝবে। তারপরে ভাবি আমাকে কি করলো, দর্শক ভাইয়েরা আপনারা শোনেন, আপনারা মনোযোগ সহকারে। তারপরে ভাবি আমার বললো তুমি শো, আমার আউট হয়ে গেছে তুমি শো, তোমার ভিতরে আমি দিই তুমিও মজা পাইবা। পরে আমি বলতেছি ভাবি কেন এটা করবো কেন আমি, তোমার তো বয়স হয়েছে বিয়ে যখন দিব, বিয়ে দিলে তোমার স্বামী যদি বিদেশ থাকে তাহলে তুমি এরকম বেগুন দিয়া এগুলা করতে পারবো মজা পাইবে। পরে আমি যখন শুইছি শোয়ার পরে ভাবি আমার পেট চেরায় ঢুকাই দিছি, বেগুনটা ঢুকাই দেওয়ার পরে রক্ত দিয়ে বিছানা ভাইসা গেছে। তারপরে আমি হিমন জুড়ে চিল্লান দিয়ে উঠছি, ভাবি বলতেছে এই চুপ করো, আশেপাশে মানুষ শুনতে পাবো। তারপরে ভাবি যখন আমার দিল, দেওয়ার পরে আস্তে 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 তাড়াতাড়ি যখন দিতেছে এত মজা লাগতেছে, আমি ভাবির বলতেছে আরো তো আরো তো আরো তো ভাবি মজা লাগতেছে। তো এখন বুঝতেছে তো এই বেগুনের কি মজা, বেগুন যে কত মজা। পরে আমি বললাম হ্যাঁ ভাবি। পরে ভাবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো এইভাবেই চলতে থাকলো প্রায় সপ্তাহ খানিকের মতন। তো ভাবি আমার প্রতিদিনে বেগুন দিয়ে এগুলা কইরা দেয়, আমিও ভাবিরা কইরা দিই। তো দর্শক ভাইয়েরা আপুরা, তো যাদের ঘরে ছোট বোন আছে আর এ, বড় ভাইয়ের বউ আছে, তো ছোট বোনকে দূরে রাখবেন। আর বড় ভাইয়ের বউ যদি থাকে, বড় ভাই যদি বিদেশ থাকে তো অবশ্যই বাংলাদেশে রাইখা যাবেন না, সাথে করে নিয়ে যাবেন। বড় ভাইয়ের বউকে সাথে করে আপনারা দিয়ে দিবেন। আর যারা ছোট বোন আছে তারা ভাবিদের কাছ থেকে দূরে রাখবেন। তো আর বেশি কিছু বললাম না, তো সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।